অ্যাসিডিটি থেকে মুক্তির 14টি ঘরোয়া উপায়। হাই এভরিওয়ান, আমি ডক্টর জানে আলম দেওয়ান, মেডিকেল অফিসার, নলহাটি হসপিটাল। আমার চ্যানেলে ফিরে আসার জন্য সবাইকে ধন্যবাদ। গ্যাস কেন হয় এবং কী কারণে হয়? আমাদের গ্রাসনালী এবং পাকস্থলীর সংযোগের মাঝখানে একটা লোয়ার ইসোফেগাল স্ফিংক্টার থাকে, যেটার কাজ হচ্ছে স্টোমাকের কন্টেন্টগুলো অর্থাৎ পাকস্থলীতে যে সমস্ত আমরা খাবার খাই এবং সেই খাবার যাতে করে গ্রাসনালীর মধ্যে না আসতে পারে তার জন্য আমাদের স্ফিংক্টারটা প্রতিরোধ করে। কোনো কারণে স্ফিংক্টারের চারিপাশে মাসেল অথবা এই লোয়ার ইসোফেগাল স্ফিংক্টার মাসেলটা যদি শিথিল হয়ে যায় তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্টটা ইসোফেগাসের মধ্যে আসলেই আপনার গ্যাসের অনুভূতি হবে। কিছু অসুখ আছে, যেমন গ্যাস্ট্রিক ইসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে GERD বলা হয়, হায়াটাস হার্নিয়া এবং অ্যাসিড পেপটিক ডিজিজ। এই সমস্ত কারণে আপনার গ্যাসের অনুভূতি হতে পারে। এই 14টি ঘরোয়া উপায় যদি আপনি মেনে চলেন তাহলে আপনার আর প্রত্যেক দিনের মতো এই গ্যাসের বড়ি আর খেতে হবে না। নাম্বার 1, বাঁদিকে পাশ ফিরে ঘুমানো। দেখবেন যদি আপনি প্রত্যেক দিন বাঁদিকে পাশ ফিরে ঘুমান তাহলে দেখবেন আপনার 60 থেকে 70% অ্যাসিডিটি কমে গেছে। এর কারণ হচ্ছে আপনার যে ইসোফেগাস অর্থাৎ গ্রাসনালীটা পাকস্থলীর সঙ্গে সংযোগ করছে ডান দিকে। যদি বাঁ দিকে পাশ ফিরে ঘুমান তাহলে আপনার অ্যাসিডিটি অনুভব কম হবে। নাম্বার 2, মাথাটা একটু উঁচু করে ঘুমাবেন, যাতে করে গ্যাস্ট্রিক কন্টেন্ট এবং গ্রাসনালী এবং পাকস্থলী যাতে সোজাসুজি না থাকে, যাতে গ্রাসনালীর উপরের অংশটা একটু পরিমাণ উঁচুতে থাকে, তাহলে গ্যাস্ট্রিক কন্টেন্টটা গ্রাসনালীর উপরে আপনার আসতে পারবে না। গ্র্যাভিটির দরুন গ্রাসনালীর কন্টেন্টটা আপনার পাকস্থলীতে থাকার চেষ্টা করবে এবং সেটা গ্রাসনালীর মধ্যে উঠে আসবে না। নাম্বার 3, আর্লি ডিনার। খুব 7:30 থেকে 8টার মধ্যে আপনাকে ডিনার করে নিতে হবে, অর্থাৎ রাতের খাবার করে নিতে হবে। আপনি লাঞ্চটা খুব ভালো করে করবেন, তার সঙ্গে ডিনারের অংশটা খুব কম পরিমাণ খাবেন এবং খুব তাড়াতাড়ি খাবেন। খুব তাড়াতাড়ি উঠে তাহলে আপনার গ্যাসের অনুভূতিটা কম হবে। 4 নম্বর, পেঁয়াজ খান। পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ না, এক্ষেত্রে আপনার বলবো রান্না করা পেঁয়াজ। রান্না করা পেঁয়াজ খেলে আপনার অ্যাসিডিটি অনেক কমে যায়, কিন্তু আপনি যদি কাঁচা পেঁয়াজ খান তাহলে কিন্তু তার বিপরীত হবে। নাম্বার 5, বারে বারে এবং কম পরিমাণে খাবার খান। অনেক সময় দেখবেন আপনি বিভিন্ন ভোজবাড়িতে অথবা বিভিন্ন অনুষ্ঠানে অথবা ফিস্টে বেশিরভাগই প্রচলিত আছে একসঙ্গে ডিম, মাছ, বিরিয়ানি খেলে আপনার গ্যাস হতে বাধ্য। তার জন্য বলা হয়েছে যখন কোনো কিছু খাবেন সেই খাবারটা একসঙ্গে না খেয়ে বারে বারে খান। যদি আপনি কোনো জায়গা থেকে বা কোনো দোকান থেকে বিরিয়ানি খান তো একসঙ্গে পুরোটা না খেয়ে অর্ধেকটা বা কিছুটা পরিমাণ খান এবং সেই কিছুটা পরিমাণ আবার কিছুক্ষণ বাদ ঘন্টা বা 1 ঘন্টা পরে সেই খাবার খান, তাহলে আপনার অ্যাসিডিটি আর হবে না। নাম্বার 6, ওজন কমানো। ওজনটা একটা বিরাট বড় ফ্যাক্টর অ্যাসিডিটির জন্য, কারণ যখন আপনার ওজন বাড়ে তার সঙ্গে আমরা ধীরে ধীরে ফ্যাট বাড়তে থাকে। এই ফ্যাট এবং ওজন কি করে আপনার পাকস্থলীকে কি করে চাপ দেয়, ফলে গ্যাস্ট্রিক কন্টেন্টটা আপনার ইসোফেগাল যে স্ফিংক্টার আছে সেই স্ফিংক্টার ক্রস করে গ্রাসনালীতে যায়, তখন আপনার অ্যাসিডিটি হয়। তার জন্য আপনার রেগুলার এক্সারসাইজ এবং ওজন কমানোর। নাম্বার 7, লো কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাওয়া। যে পরিমাণ আপনি কার্বোহাইড্রেট খান যতটা পরিমাণ কার্বোহাইড্রেট খান সেই কার্বোহাইড্রেট প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয়। যেমন দেখবেন আপনি পান্তা ভাত খান যদি, তাহলে আপনার গ্যাস হতে বাধ্য। বেশি করে ভাত খেলে আপনার গ্যাস হয়। তার জন্য শুধুমাত্র পান্তা ভাত অথবা ভাত বলে না, যে কোনো কার্বোহাইড্রেট আপনি বেশি পরিমাণ খেলে আপনার গ্যাস হয়। তার জন্য এড়িয়ে চলতে হবে, যাতে করে কার্বোহাইড্রেট খুব কম খাওয়া। দুপুরে 1 মুঠো অথবা 1 চামচ অথবা 1 বাটি ভাত নিন, তার সঙ্গে
বেশি বেশি করে পরিমাণ শাকসবজি খান। নাম্বার 8, মদ্যপান না করা। 3টি কারণের জন্য আপনার গ্যাস তৈরি করে। 1 নাম্বার, মদ্যপান বেশি বেশি করে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডকে ইনক্রিজ করে, বাড়িয়ে দেয়। 2 নাম্বার, যে স্পিংটার আছে, লোয়ার স্পিংটার, যেটা গ্যাস্ট্রিক কন্টেন্টকে গ্রাসনালীতে আসতে দেয় না, অর্থাৎ এই গ্রাসনালী আছে পাকস্থলীতে নিচে অংশটা আছে, কন্টেন্ট পাকস্থলীর মধ্যে যে খাবারগুলো আছে, এই খাবারগুলো এইখানের মধ্যে একটা স্পিংটার আছে, এই নিচে একটা ডায়াফ্রাম আছে, এই যে ডায়াফ্রাম দেখতে পাচ্ছেন, এই ডায়াফ্রামের মধ্যে চেস্ট অর্থাৎ উপরের যে বুকের যে অর্গানগুলো আছে, লাংস আছে, রিবস আছে, এর থেকে পাকস্থলীকে আলাদা রেখেছে। তার মাঝখানে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রের মধ্যে এই গ্রাসনালী নেমে যাচ্ছে এবং পাকস্থলী আছে, পাকস্থলী এবং গ্রাসনালীর ঠিক সংযোগের মাঝখানে একটা স্পিংটার থাকে। স্পিংটার কি কাজ করে? খাবার যাচ্ছে মানে একমুখী হয়, অন ভালভ, খাবার যাবে সঙ্গে সঙ্গে এভাবে নেমে যাবে, খাবারও বন্ধ হয়ে গেলে এভাবে উঠে যাবে। যখন এই স্পিংটারটা শিথিল হয়ে যাবে তখন এই গ্যাস্ট্রিক কন্টেন্টটা উপরে ভেদ করে আস্তে আস্তে, তখন এই যে ইলাস্টিসিটি তা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ শিথিল হয়ে যাবে না, আলগা হয়ে যাবে। তখন আর এই যে গ্যাস্ট্রিক কন্টেন্টগুলো এই স্পিংটার ভেদ করে গ্রাসনালীতে চলে আসবে, ফলে আপনার গ্যাস হবে অর্থাৎ অ্যাসিডিটি হবে। তো এই মদ্যপানের ফলে এই যে স্প্রিংটা দেখতে পাচ্ছেন, এই স্প্রিংটারটা লুজ হয়ে যায়, হালকা হয়ে যায় এবং বেশি বেশি করে অ্যাসিড ক্ষরিত হয়, ফলে এই অ্যাসিডটা গ্রাসনালীর মধ্যে চলে আসে। এই যে আমরা স্প্রিংটা দেখতে পাচ্ছি এবং পাকস্থলীর স্প্রিংটারের চতুর্দিকে মেন উদ্দেশ্য, মদ্যপানের মেন উদ্দেশ্য হলো যে স্প্রিংটা দেখতে পাচ্ছি, স্প্রিংটারটা হালকা করে দেওয়া। নাম্বার 9, কফি খাওয়া বন্ধ করতে হবে। দেখবেন দিনে 1 থেকে 2 বার যদি কফি খান তাহলে আপনার অ্যাসিডিটি হবেই হবে। তার জন্য যারা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কফি না খাওয়াই ভালো। নাম্বার 10, কার্বোনেটেড জাতীয় বেভারেজ অর্থাৎ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি থাকে? সুগার থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, জল থাকে। এর মধ্যে সবচেয়ে যে জিনিসটা হয় যে কার্বন ডাইঅক্সাইড আমাদের বেশি বেশি করে যে স্প্রিংটার, যেটা আবার বললাম যে স্প্রিংটার গ্রাসনালী, এই গ্রাসনালী এবং পাকস্থলীর মাঝখানে যে স্প্রিংটারটা আছে সেই স্প্রিংটারটাকে শিথিল করে দেয় এবং ফলে অ্যাসিডিটি অর্থাৎ চিনি বা সুগারগুলো আছে, গ্যাস্ট্রিক ইরিটেন্ট তৈরি করে, অর্থাৎ বিভিন্ন পাকস্থলীর যে ওয়ালগুলোকে ইরিটেন্ট করে, ফলে বেশি বেশি করে অ্যাসিড ক্ষরিত হয়। নাম্বার 11, সাইট্রাস জাতীয় বিভিন্ন ফ্রুট যেমন লেমন, বেশি বেশি করে লেমন ওয়াটার, লেবু জল খান। তাদের ক্ষেত্রে যারা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তাদেরকে আমার একটাই পরামর্শ, তারা যেন এই সাইট্রাস জাতীয় ফল না খায়। কারণ এই সাইট্রাস জাতীয় ফল এমনিতেই, কারণ HCl পাকস্থলীর মধ্যে যারা অ্যাসিডিটি নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে HCl বেশি হয়। লেমন ওয়াটার এবং অথবা সাইট্রাস জাতীয় ফলের জুস যদি খান তাহলে পাকস্থলীর মধ্যে আরও বেশি বেশি অ্যাসিড ক্ষরিত হয়। নাম্বার 12, মিন্ট জাতীয় খাবার না খাওয়া। মিন্ট বলতে বিভিন্ন ধরনের খাওয়ার পরে আমরা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মেন্থল থাকে। মেন্থলের কাজ হলো যে স্প্রিংটারটা আছে, এই স্প্রিংটারটাকে আলগা করে দেয়, ফলে আপনার অ্যাসিডিটি বেড়ে যায়। নাম্বার 13, ফ্যাট অথবা চর্বি জাতীয় খাবার কম খেতে হবে। যে কোনো চর্বি জাতীয় বা ফ্যাট খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমাদের বাইল অ্যাসিডের কাজ হচ্ছে গ্যাস্ট্রিক ইরিটেন্টকে বেশি বেশি করে ইনক্রিজ করা। 1 নম্বর। 2 নম্বর, তার সঙ্গে কোলেসিস্টিকাইন নামে এক ধরনের হরমোন রিলিজ হয়, যেটা স্প্রিংটারটাকে আরও শিথিল করে দেয়, ফলে বিশেষ করে তেল জাতীয় খাবার যেমন পিৎজা, বার্গার, তারপর হচ্ছে রেড মিট, বিভিন্ন মাটন, এই ধরনের তেল জাতীয় খাবার যদি আপনি বেশি বেশি করে খান, যদি আপনি পালং শাকও খান বেশি বেশি করে তেল দিয়ে খান, তাহলে সেটাও আপনার অ্যাসিডিটিকে বাড়িয়ে দেবে। তার জন্য নাম্বার 14, স্মোকিং, ধূমপান থেকে আপনাকে বিরত রাখতে হবে। দেখবেন যারা দীর্ঘমেয়াদী স্মোকার, অর্থাৎ অনেক দিন ধরে ধূমপান করছেন, প্রায় 20 থেকে 30 বছর, একটা বয়সের পর তাদের একটা সমস্যা, বুক জ্বালা করে। তাদের কারণ কি হচ্ছে? কারণ যখনই আপনি ধূমপান করবেন তাদের মধ্যে যে লালা ক্ষরিত হয়, লালা ক্ষরণের অংশটা অনেকটাই কমে যাবে, ফলে আপনার ডাইজেশনের সমস্যা হবে একটা। 2 নম্বর, যে স্প্রিংটার দেখছি সেই স্প্রিংটারটা শিথিল করে দেবে, ফলে পাকস্থলীর মধ্যে যে সে খাবারগুলো গ্রাসনালীর মধ্যে উঠে আসবে,
ফলে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে বেশি বেশি বেড়ে। ধূমপান দীর্ঘমেয়াদী ধূমপান করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি বেশি দেখা যায়। কোন কোন পানীয় পান করলে আপনার অ্যাসিডিটি কমে যাবে? 1 নম্বর হার্বাল টি, যেমন আপনি গ্রিন টি খেতে পারেন। গ্রিন টি প্রথমত হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহের মধ্যে যদি অতিরিক্ত ফ্যাট থাকে তাকে গলানোর জন্য সাহায্য করে, অর্থাৎ ওজন কমাতে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে নন সাইট্রাস ফুড। আগে বলেছি সাইট্রাস অর্থাৎ লেমন, সাইট্রাস জাতীয় ফুডগুলো অ্যাসিডিটিকে বাড়িয়ে দিই, ফলে হেভিনেস অফ চেস্ট, বুকটা জাপ ধরা, বুক জ্বালা করা, এই সমস্ত সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। 3 কোকোনাট অয়েল, ডাবের জল। আপনি যদি রেগুলারলি সপ্তাহে 2 থেকে 3 দিন যদি আপনি ডাবের জল খেতে পারেন তাহলে আপনার গ্যাস অনেকটাই কমে যাবে, অর্থাৎ অ্যাসিডিটি অনেকটাই কমে যাবে। নাম্বার 4 প্লেন ওয়াটার। যখনই খাবেন পেট ভরে জল খান। দিনে 3 থেকে 4 লিটার যদি খান তাহলে প্রথম হচ্ছে যে পরিমাণ আপনার গ্রাসনালীতে অ্যাসিডিটি তৈরি হয়েছে সেই অ্যাসিডিটি জলের সঙ্গে মিশ্রিত হয়ে পাকস্থলীতে ধুয়ে নিয়ে যাবে এবং পাকস্থলীতে যে পরিমাণ গ্যাস তৈরি হয়েছে জলের মাধ্যমে সেটা প্রশমিত হয়ে যায়। বারে বারে জল খান, দেখবেন আপনার জলের অ্যাসিডিটির পরিমাণটা প্রায় 60% কমে গেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।